আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 24 মে শনিবার। আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: চাকরি প্রার্থীদের জন্য সুখবর, এবার ভারতীয় সেনাবাহিনীতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, স্নাতকরা আবেদন করতে পারবেন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কুরবানির ঈদ নিয়ে প্রস্তুতি নিয়ে সভা বরযাত্রাপুরে, জরুরি সিদ্ধান্ত। হাফলং শিলচর জাতীয় সড়কে যানজট সমস্যা, যাত্রী দুর্ভোগ চরমে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। লঙ্গাই চাঁদখানি সড়কে ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা, বিকল্প রাস্তা ব্যবহারের আর্জি। এবার দিল্লিতে বড়সড় নাশকতার ছক রুখে দিল পুলিশ, গ্রেফতার 2 আইএসআই এজেন্ট। 10 প্রবণ জেলাগুলিকে নিরাপদ আশ্রয় শিবির আগে থেকে চিহ্নিত করার নির্দেশ। রামনগর থেকে 3 কোটি টাকার হেরোইন সহ বিহারের যুবক গ্রেফতার। জম্মু কাশ্মীরের কিশ্তওয়ারে অপারেশন ত্রাসি, ছত্রুর জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে শুক্রবারও তল্লাশি জারি সেনার। বাদরের উপদ্রবে অতিষ্ঠ মোনাছড়ার গ্রামবাসী। এবং থাকবে বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। এবারে শুনুন বিস্তারিত। প্রথম খবর, ভারতীয় টেরিটোরিয়াল আর্মিতে অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। চাকরি প্রার্থীরা অনলাইন মাধ্যমে আগামী 10 জুন পর্যন্ত আবেদন জানাতে পারবেন। ভারতীয় সেনাবাহিনীতে কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার জন্য ইচ্ছুক যুবক যুবতীরা এই পদে আবেদন জানাতে পারবেন। পদের নাম, নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং এর মতো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে ওয়েবসাইটে। ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে। আগামী 6 জুন মুসলিম সম্প্রদায়ের ত্যাগের উৎসব পবিত্র ঈদুল আজহা। বরযাত্রাপুর লস্করবাজার মসজিদে পবিত্র কুরবানির ঈদ প্রস্তুতি নিয়ে বরযাত্রাপুর ঈদগাহ পরিচালন সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। ঈদগাহ পরিচালন সমিতির সভাপতি মাওলানা লুৎফুর রহমান লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে কুরআন পাঠ করে ঈদগাহ পরিচালন সমিতির সম্পাদক রেদওয়ান উদ্দিন লস্কর। সভায় বিগত দিনে ঈদগাহের উন্নয়নমূলক কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সবাই। এদিনের সভায় আগামী 6 জুন ঈদুল আজহার নামাজ সকাল 7টায় আদায় করার সিদ্ধান্ত গৃহীত হয়। ঈদের নামাজ পরিচালনা করবেন বরযাত্রাপুর মরকজ মসজিদের ইমাম হাফিজ মাওলানা মুফতি মোস্তাক আহমেদ। সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী 21 জুন বর্তমান ঈদগাহ পরিচালন সমিতির 3 বছরের মেয়াদ পূর্ণ হতে চলেছে। তাই আগামী 14 জুন বিকেল 2টায় বরযাত্রাপুর লস্করবাজার মসজিদের দ্বিতল ভবনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে বিশেষ করে হাফলং শিলচর 54 নম্বর জাতীয় সড়কের হাফলং হারাগাজাও অংশের অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়েছে। এতে যাত্রী দুর্ভোগ মাত্রাতিরিক্তভাবে বেড়ে চলেছে। সড়কটির এই অংশে পুকুরসম গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিনই যানজট সমস্যা দেখা দিচ্ছে। রাস্তার 2 পাশে সারিবদ্ধভাবে আটকে পড়েছে পণ্যবাহী গাড়ি সহ যাত্রীবাহী গাড়ি, বিশাল আকারের ট্রাক। ঘণ্টার পর ঘণ্টা ব্যাপী এসব গাড়ি রাস্তার 2 পাশে যেন আটক হয়ে পড়েছে। বদরপুর ঘাটে গেমন সেতু মেরামতের জন্য বন্ধ হওয়ার ফলস্বরূপ হাফলং শিলচর জাতীয় সড়কের উপর যানবাহন চলাচলের চাপ বেড়ে চলেছে। রাত পুহাতে না পুহাতেই সড়কটির উপর দিয়ে শত শত গাড়ি চলাচল শুরু হয়ে যায়। এতে কঙ্কালসার সড়কটির পাশে ফাঁসছে অসংখ্য গাড়ি। পূর্ত বিভাগের শ্রীভূমি সাউথ টেরিটোরিয়াল রোড সাবডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন যে লঙ্গাই চাঁদখানি সড়কে সব ধরনের ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে জানানো হয়েছে যে বিগত কয়েকদিনের অবিরাম বৃষ্টির জন্য আরসিসি ব্রিজের বাম দিকের অ্যাপ্রোচের ভূমিধসের জন্য 22 মে থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ওই সড়কে সর্বাধিক 10 টন ক্ষমতা সম্পন্ন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। ওই সময়সীমায় ভারী যান চলাচলের জন্য বিকল্প সড়ক হিসাবে লঙ্গাই শ্যামাপ্রসাদ সড়ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।
পহেলগাঁও হামলার পর জঙ্গিদের নজরে ছিল দেশের রাজধানী। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লিতে বড়সড় হামলার ছক বানচাল করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে 2 আইএসআই এজেন্টকেও। তারা আনসারুল মিয়ান আনসারি এবং আকলাক আজম। সূত্রের খবর, কাশ্মীরের আগে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রত্যক্ষ মদতে দিল্লিতে হামলার ছক কষেছিল জঙ্গিরা, কিন্তু কোনো কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তবে পহেলগাঁও হামলার পর ভারতকে আবার একবার রক্তাক্ত করতে বদ্ধপরিকর ছিল পাক গুপ্তচর সংস্থা, কিন্তু এদেশের গোয়েন্দাদের হাতে সেই খবর চলে আসতেই পাকিস্তানের শয়তানির চেষ্টা আবার একবার ব্যর্থ করল ভারত। গোয়েন্দাদের একটি সূত্রের খবর, বেশ কয়েক মাস আগে নেপালের বাসিন্দা আনসারুল দিল্লিতে আসে। ভারতে তার প্রধান কাজ ছিল সেনাবাহিনীর বিভিন্ন গোপন তথ্য জোগাড় করে আইএসআইয়ের হাতে তুলে দেওয়া। সম্প্রতি সেই খবর জানতে পারে তদন্তকারীরা। তারপরই আনসারুলের খুঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে দিল্লির বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বন্যা এবং বর্ষা মরশুমের কথা মাথায় রেখে অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রাজ্যের সমস্ত ভূমিধসপ্রবণ জেলাগুলিকে নিরাপদ আশ্রয় শিবির আগে থেকে চিহ্নিত করার নির্দেশ দিয়েছে। বন্যার সময় ভূমিধসের ঝুঁকিতে থাকা মানুষের জন্য এবং রাজ্যে ভূমিধসের যে কোনো ঘটনার কারণে এই ধরনের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করে প্রাণহানির সম্ভাবনা কমাতে অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় সরকারি নির্দেশিকা জারি করেছে। রাজ্যের ভূমিধসপ্রবণ জেলাগুলি যথা কাছাড়, ডিমা হাসাও, হাইলাকান্দি, কামরূপ মেট্রো, কার্বি আংলং, শ্রীভূমি এবং পশ্চিম কার্বি আংলং। জেলাগুলিকে সংশ্লিষ্ট জেলাগুলিতে ভূমিধসপ্রবণ এলাকাগুলি আগে থেকেই চিহ্নিত করতে এবং কোনো ভূমিধসের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলিতে অবহিত করতে বলা হয়েছে। শিলচর রামনগর আইএসবিটি সংলগ্ন এলাকা থেকে মাদকসহ এক ব্যক্তিকে আটক করল কাছাড় পুলিশ। একটি নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে পুলিশ আইএসবিটির কাছে অভিযান শুরু করে। এতে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তি বিহারের হাজিপুরের বাসিন্দা রামেশ্বর রায়। তার কাছ থেকে পুলিশ 50টি সাবান কেস উদ্ধার করে, যার মধ্যে সন্দেহজনক হেরোইন থাকে, যার মোট ওজন প্রায় 622 গ্রাম। উদ্ধার করা মাদকদ্রব্যের কালোবাজারে মূল্য প্রায় 3,11 লক্ষ টাকা। বিষয়টি নিয়ে আরও তদন্ত করছে পুলিশ। জম্মু কাশ্মীরের কিশ্তওয়ারে শুক্রবারও জঙ্গিদের খুঁজে তল্লাশি অভিযান চলে। মনে করা হচ্ছে 3-4 জন জঙ্গি শত্রুর গভীর জঙ্গলে লুকিয়ে রয়েছে। সেই জঙ্গিদের খুঁজেই সকাল থেকে জঙ্গল ঘিরে অভিযান চালানো হয় বলে সেনা সূত্রে খবর। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ত্রাসি। বৃহস্পতিবার কয়েকজন জঙ্গির উপস্থিতির খবর আসে সেনার কাছে। তারপরই কিশ্তওয়ারে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে সেনা। দ্য হোয়াইট নাইট কৌর এক স্যান্ডেলে জানায় যে অভিযান চলাকালীন জঙ্গিরা সেনাকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা জবাব দেয় সেনাও। দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলে বেশ কিছুক্ষণ। তাতেই 2 জঙ্গি নিহত হয়েছে। শহীদ হয়েছেন এক জওয়ানও। তবে সেনা সূত্রে জানানো হয়েছে ছকরুর জঙ্গলে আরও 3-4 জন জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। সেই জঙ্গির খুঁজেই তল্লাশি চালানো হচ্ছে। হাইলাকান্দি থেকে 7 কিলোমিটার দূরে মোনাছড়ার এলাকাবাসী বাদরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন। বাদরের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। বাদরগুলো যে কেবল মাঠের সবজি নষ্ট করছে এমন নয়, মানুষের বাড়িতে ঢুকে হাঁড়ি পাতিলে রান্না করা খাবার জোর করে কেড়ে নিয়ে যাচ্ছে। মোনাছড়ার বাসিন্দারা বাদরের হাত থেকে রক্ষা করার জন্য বন বিভাগের কাছে কাতর আর্জি জানিয়েছেন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 24 মে শনিবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস।
হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।